बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। उन्नीस दिन व्यापी पवित्र सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर 16तम दिवसेर आजकेर এই বাদে মাগরিব অধিবেশনের सम्मानित सभापति हजरत शाह सूफी मौलाना बदिउल आलम जिहादी साहेब हाफिज़ल्लाह ताला अज़्ज़ा व जल व रआ, अतिथिवृंद, दीनदार मुसलमान भाईरा, अल्लाह ताला शुक्रिया आदाय करी जे आजकेर এই मुबारक सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले हाजिर होते पारलाम। अल्लाह ताला तौफिक दिलेन, आलহামদুলিল্লাহ। गत बছর राष्ट्रीय प्रोग्रामे व्यस्त थाकार कारणे आसते पारि नाई। এবছর আল্লাহ তাআলা আবার আসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। সিরতে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সুন্নাত, সিরত, এগুলো যদি আমরা মানি চলি, অনুসরণ করি, অনুকরণ করি, ইতাআত করি, জীবন বদলে যাবে, পরিবার বদলে যাবে, সমাজ বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে, আন্তর্জাতিক পরিবেশ বদলে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ঘরে তো সিরতে রাসূলের কোনো কিতাব নাই। কয়জনের ঘরে আছে? নাই। অথচ বাংলা ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠতম সিরতের কিতাবগুলো বাংলা হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে। দামও খুব বেশি নয়, আমাদের রুচির অভাব। আমরা ইনশাআল্লাহ আজিজ আগামীকাল থেকে লাইব্রেরি থেকে সিরতে রাসূলের কিতাব কালেকশন করে আমাদের ঘরে রাখবো, পড়বো, অধ্যয়ন করব, মোতালা করব, আমাদের হৃদয় আলোকিত হয়ে যাবে। আমি 4 মাস আগে থাইল্যান্ড গেছি। এর আগে আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ওইসব দেশে গেছি। আপনি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত, ইস্টার্ন জোন, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু তারা রসুলের সুন্নতের উপর আমল করে। আমরা রসুলের আশেক বলে দাবি করি, আশেকে মুস্তাফা বলে দাবি করি। সুন্নতের উপরে আমরা মজবুতির সাথে সুন্নতের উপরে আমরা নাই। নামে নামে উম্মতে মুহাম্মদী, নামে মুসলমান। আমি উদাহরণ দিয়ে বলি, রাত 8টার পরে থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত রাত 8টার পরে মার্কেট খোলা থাকে না। মার্কেট খোলা থাকে না, কিছুমাত্র ওষুধের দোকান 24 আওয়ার লেখা আছে, 7/24, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে না, উপরে দিও না, এরকম কিছু খোলা থাকে। বাকি বড় বড় শপিং মল, মার্কেট বন্ধ। ভোরবেলা সূর্য ওঠার আগে সবজি, কাঁচামাল, মাছ, গোশত, এগুলোর বাজার বসে 9টা, 9:30 শেষ। এগুলো তো রসুলের তরিকা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন। এশারের আগেই তিনি রাতের খাবার গ্রহণ করতেন। আধুনিক জামানীয় ডাক্তার বলছেন রাতের খাবার গ্রহণ করার খুব উপযুক্ত সময় সন্ধ্যা 7টা। আমরা তো রাত 11টায়, 12টায়, 1টায় ভাত খাই। আধুনিক জামানায় ডাক্তাররা বলছেন 7টা, 8টার ভিতরে খেয়ে ফেলো, এটা রাতের খাবার। ভোরবেলা কাজে চলে যায়, মার্কেট কোলে ভোরবেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, সকালবেলা যারা কাজে যায় আমার উম্মতের ওই সমস্ত সদস্যের উপর তুমি বরকত নাজিল করো। তো আমরা তো সকালে ঘুম থেকে উঠি না, বন্ধের দিন হলে তো একেবারেই উঠি না। এই প্র্যাকটিস বদলাতে হবে, এই সিরত বদলাতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের উপরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। 2, মুসলমানে গুতাগুতি, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে ফেসবুকে, পত্রিকায়, রেডিওতে, টেলিভিশনে বলি। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। উখুওয়াত, বারাদরি, ভাইচারগি, ফ্রেটার্নিটি, ব্রাদারহুড, এই যে ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার সংগঠন ছাড়া চোখে দেখি না, আমি আমার দল ছাড়া আর কোনো দল দেখি না, আমি আমার পীর ছাড়া আর কোনো পীর দেখি না, আমি আমার মাসলাক মাশরাফ ছাড়া অন্য কোনো মানুষ দেখি না। কিন্তু আরো মানুষ আছে, আরো দল আছে। দুনিয়া ও রবি হে, आसमां और भी, सितारों के आगे जहां और भी। ওই যে আসমানে আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে, এরপরেও তারা আছে। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ হয় না। অতএব এই মুহূর্তে মুসলমানে গুতাগুতি, লেখালেখি এগুলো বন্ধ করে কালেমায়ে তৈয়বার তলে উম্মতে মুহাম্মদীকে এক হয়ে যেতে হবে। আপনি যে দল করেন, হয়তো আমি সে দল করি না, আরেকজন সে দল করে না। আপনার পীর সাহেব আলাদা, আমার পীর সাহেবের আলাদা। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। কিন্তু আমি এবং আপনি রাজপথে ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক এবং অভিন্ন। সুযোগ বারবার আসে না, সুযোগ আসতে 50 বছর অপেক্ষা করতে হয়। স্বাধীনতার পরেই 2025 সাল উম্মতে মুহাম্মদীর জন্য সুযোগ আসছে নতুন করে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো 50 বছর 100 বছর পিছিয়ে যেতে হবে। নতুন বাতাস শুরু হয়েছে। বলুক, আমাকে গালি দিক, আপনাকে গালি দিবে, আমাকে গালি দিবে, আমরা কাজ করতে থাকবো। পিছনে তাকাবার সময় নাই। যুদ্ধের ময়দানে যারা যায়, সহসবার মুজাহিদ, অস্ত্র বাঁধা, ঘোড়ার পিঠে ময়দানে ছুটে চলেছে, ডানে বামে তাকানোর টাইম নাই। আনতুম ফির রাবাতিন দায়িমিন, আমরা সব সময় যুদ্ধের ময়দানে আছি। ফির রাবাতিন দায়িম। তো কাফেলা যখন সামনের দিকে যায়, গলির মুখে কিছু কুকুর, কিছু কুত্তা, যার গায়ে ক্যাশ নাই, তারা গলির মুখে আসি ঘেউ 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 করে। তুমি সারাদিন গিয়ে করতে থাকবে, কাফেলা চলতা রহেগা, কাফেলা সামনের দিকে এগিয়ে যাবে। ডগ বার্কস কারাবান গোস, কুত্তা গিয়ে করতে থাকবে, কাফেলা চলতে থাকবে। আমাদের অনেক দূরে যেতে হবে। 2025 নয়, আরো পরে, 30 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে আমাদের টার্গেট। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে খোলাফায়ে রাশিদিনের আদলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে নববীর আদলে, আলোকে আমরা এই দেশকে সাজাতে চাই। যেখানে বৈষম্য থাকবে না, যেখানে লুটপাট থাকবে না, যেখানে জুলুম থাকবে না, মানুষের অধিকার থাকবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। এরকম একটা সোনালী দেশ হাদিসের আলোকে, সিরতের আলোকে
আমরা করতে চাই, আমরা বুকের ভিতরে স্বপ্ন লালন করে আসছি। সুযোগ আসছে সামনে, নতুন বাতাস শুরু হয়েছে চারিদিকে, আরো সুন্দর বাতাস বের হবে আগামী দিনে। হয়তো আপনি লক্ষ্য করবেন পূর্ব দিগন্তে বিপ্লবের নতুন সূর্য উদিত হবে। আমাদের আরো দায়িত্বশীল হওয়া দরকার, আরো দায়িত্বশীল, না হলে আমরা ভুল করব, খুচট খাবো, পাওয়া মানিক হাত থেকে ছুটে যাবে। আমি প্রতিটি ভাইকে উদারতার সাথে আগামী দিনগুলো আমাদের কদম দিতে হবে। লক্ষণ শুরু হয়েছে, বৃষ্টি হওয়ার আগে আকাশে কালো মেঘ দেখা দেয়। কালো মেঘ দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন যে বৃষ্টি হতে পারে, রহমতের বৃষ্টি, যে বৃষ্টির কারণে নতুন গাছ, নতুন বৃক্ষ গজাবে, পত্র পল্লবিত হবে, পুষ্পে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। একটা ফুলের কারণে বসন্ত আসে না, বসন্ত আসলেই বাগানের সমস্ত ফুল ফুটে যায়। এক ফুল দিয়ে পারবেন না। বৈচিত্র্যের মাঝে ঐক্য, বৈচিত্র্যের মাঝে ঐক্য। আমি গত সপ্তাহে ইসলামাবাদ গেছি, পাঞ্জাব গেছি, পাঞ্জাব লাহোর ইউনিভার্সিটিতে গেছি, পাঞ্জাব শরীফ মেডিকেল কলেজে বক্তৃতা করেছি, জামিয়া আশরাফিয়াতে বক্তৃতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক সেমিনার ইসলামাবাদে, সিরাত সেমিনারে বক্তব্য রেখেছি, এ সমস্ত কথা বলেছি। ঐক্যবদ্ধ হলেই, কাছাকাছি আসতে পারলেই পৃথিবীর চেহারা পাল্টে যাবে। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে আসছি, পাঞ্জাবের চিফ মিনিস্টারের সাথে কথা বলেছি, তিনি তখন কাতার যাচ্ছিলেন। আজকের পত্রিকার খবর, 57টা মুসলমান দেশ, 18-22টার মতো আরব দেশ কাছাকাছি আসতে পারলে 10 পনের বিমান আকাশে উড়ার জায়গা নাই। কোন দিকে যাবেন? যারা আমরা ঢাকা থেকে যারা ইসলামাবাদ গেছি, প্রথমে দুবাই, দুবাই থেকে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে লাহোর, অথবা কলম্বো, কলম্বো থেকে করাচি, অথবা কুয়ালালামপুর থেকে যাবে। কারণ পাকিস্তানের রেজিস্ট্রিকৃত কোনো বিমান ভারতের ভূখণ্ডের উপর উঠতে পারে না। মুসলমানরা 200 কোটি মুসলমান যদি একতার উপরে সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের যারা দুশমন তাদের বিমান আমাদের ভূখণ্ডের উপরে উঠতে পারবে না, তাহলে গোটা পৃথিবী ওই দেশের জন্য বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ঐক্যের শক্তি, ঐক্যের শক্তি, এটা সিরাত রাসূলের আদর্শ। আমি যদি আমার বুকের দুয়ার বন্ধ রাখি, তাহলে আমি ইতিহাসে কালো অধ্যায় সূচনা করব। আমি আসুন আমরা অন্তরকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা খুলি। সব আল্লাহর ইচ্ছা, আমরা কেবল চেষ্টা করে যাব। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমরা চেষ্টা করে যাব। সাহায্য আল্লাহর পক্ষ থেকে, ক্ষমতা আল্লাহ দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক আল্লাহ। আমি 2024 সালের 8ই আগস্ট উপদেষ্টা হিসাবে, মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি। আমি আগের দিন পর্যন্ত জানতাম না যে আমাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, এটা আমার জানা ছিল না। আমি 19 বছর কলেজ, 26 বছর কলেজে প্রফেসরি করে অবসর নিয়েছি। 2 বছর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সীতাকুণ্ডে প্রফেসরি করেছি, ইমামতি করেছি, নয়া দিগন্ত আর্টিকেল লিখেছি, উপসম্পাদিকও লিখেছি। অবসর জীবন, কিছু ওয়াজ দোয়া এই কাজে। কিন্তু আমার তকদিরে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রাখছেন। অত ইজ্জু মান তাশা, অত যুল্লু মান তাশা,
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দেন, আল্লাহ ইচ্ছা করে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে উপরে তুলবেন, ইবনে মাজাহ হাদিস, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তার বিরুদ্ধে লেখালেখি করে, আন্দোলন করে, তাকে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে উপরে তুলতে পারবে না। এটা আল্লাহর বিধান। তো 8 আগস্ট, 7 আগস্ট পর্যন্ত আমি জানি না। 8 আগস্ট শুক্রবার আমাকে জুমা পড়াতে হবে। আমার কিছু বন্ধু বান্ধব আমারে বলল যে আপনার ঢাকায় আসা দরকার। আমি বললাম ভাই আমি ঢাকা কেন যাব? বললো যে উপদেষ্টা হিসাবে আপনার আলোচনা হচ্ছে, 12 জনের তালিকা আছে, ওখানেও আপনার নাম আছে। তো আমি বললাম 12 জনের ভিতরে যে আমি হব এর তো কোনো গ্যারেন্টি নাই, অনিশ্চিত অবস্থায় কিভাবে ডাকা যায়, বলুন আপনি আসেন। তো পিড়াপিড়িতে আমি 8 তারিখ সকালবেলা ফ্লাইটে ঢাকা গেছি। বাটারা আমার এক বন্ধুর মাদ্রাসায় ছিলাম, তখনও জানি না। মাগরিবের নামাজের আগে ফকিরা পুলের দিকে গেছি, তখন টেলিভিশনে আমার নাম আসতেছে, তখনও আমি জানি না। 7:30টায় ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সচিব আমারে ফোন করে বললেন যে স্যার, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন, রাত 8:30টায় শপথ, আপনি কোথায়? আমি বললাম আমি তো ফকিরাপুলে আছি। বললাম আমাদের একজন সহকারী সচিব গাড়ি নিয়ে আপনাকে আনতে যাচ্ছে। আসলো, গাড়িতে উঠলাম, বঙ্গভবন। আমি আর কোনোদিন বঙ্গভবন দেখি নাই। বঙ্গভবনের ভিতরে ঢুকে ফর দ্য ফার্স্ট টাইম গেলাম। অনেক মুরব্বীদের সাথে দেখা হলো, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা হলো, শপথ নিলাম। আসার সময় গাড়িতে পতাকা দিল, প্রটোকল দিল, পুলিশ দিল, প্রত্যেকে তার বাড়ি যাচ্ছে। তো আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বললাম আপনি যে আমার পতাকা দিয়ে, রাষ্ট্রীয় ফ্ল্যাগ দিয়ে চলে যেতে বলতেছেন, আমি কোথায় যাব? ঢাকায় তো আমার টাকার জায়গা নাই। তখন উনি ফোন করে বিয়াম সরকারি অফিসারদের ট্রেনিং সেন্টার, ওখানে 2টা কামরা বরাদ্দ করে দিলেন যে আপনি ওখানে যাবেন। 2 মাস ওখানে ছিলাম, 2 মাস। এরপরে সরকারি মন্ত্রীদের বাসায় উঠছি। ঢাকা থেকে যেদিন চলে আসব, ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন, রাজনৈতিক দল, বিভিন্ন দল যদি একমত হন, একতলাপ তো আছেই, একমত হন, আমরা যদি নির্বাচন করতে পারি, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। চট্টগ্রামও আমার থাকার জায়গা নাই, ভাড়া ঘরে থাকি। ওই ঘরেই যদি থাকার ব্যবস্থা না থাকে, একেবারে গ্রামে চলে আসব। সব আল্লাহর বিধান, আল্লাহর বিধান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইখলাস তাকওয়া নিয়ে থাকি, এই দেশ হবে সোনার দেশ। আমার এই সোনার দেশকে যারা লুটে পুটে ফোকলা বানিয়ে দিয়েছে, তাদের ক্ষমা নাই। আমি যে ইসলামাবাদ গেছি, পার্লামেন্টারি সেক্রেটারি বক্তৃতা করছেন ইন্টারন্যাশনাল সেমিনারে, বলতেছে পাকিস্তানের জনগণের ছাত্র ভাইদেরকে আরো লেখাপড়া করতে হবে। বাংলাদেশ কাহা সে কাহা চলে গে, বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের 44 পয়সা দিয়ে পাকিস্তানের 1 টাকা, একটা জুস খেতে লাগে 1000 টাকা, একটা জুস। জিনিসপত্রের দাম বেশি, বাংলাদেশের টাকার মান বেশি। সম্মানের চোখে দেখে তারা বলো যে এরা তো, আমার দেশ যদি লুটপাট না হইতো, এই দেশ হয়ে যেত সোনার দেশ, সিঙ্গাপুর, ব্রুনাই হয়ে যেত। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানায়, তারা দেশপ্রেমিক নয়, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, আজ হোক কাল হোক। আলহামদুলিল্লাহ, এদেশের কোনো পীর, এদেশের কোনো মাশায়েখ, এদেশের কোনো মুফতি, এদেশের কোনো আলেম, পীর সাহেব, দরবেশের
এই দেশ থেকে টাকা লুট করে বিদেশে বাড়ি বানান নাই। এটা কোন দেশ? আমাদের ঠিকানা একটা, এই ঠিকানার নাম বাংলাদেশ। জন্ম আমাদের এখানে, আমরা বেড়ে উঠেছি এখানে, আমাদের কবর হবে এখানে, আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। সম্মানিত হাজরিন, রসুলের আদর্শ, সুন্নত রসুল, সিরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানি চলি, অনুসরণ করি, অনুকরণ করি। অনেকে আমাদের কাছে অনেক কথা বলেন, কিছু না জেনে বলেন, অধিকাংশ ক্ষেত্রে না জেনে বলেন। প্রাইমারি স্কুলে কোন কিতাব পড়াবে এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইবতেদায়ী মাদ্রাসার মঞ্জুরি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কওমি মাদ্রাসার দাওরা হাদিসের সনদের অ্যাপ্লিকেশন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। নেকা রেজিস্ট্রার, খাজি, এগুলো আইন মন্ত্রণালয়ের অধীনে। হ্যাঁ, এই যে দুর্গা পূজা, এই যে মাজারে পাথর মারে, মসজিদে গোলমাল, এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে। এই কিছুক্ষণ আগে গোয়েন্দা সংস্থাটা রিপোর্ট পাঠালো, একটা রিপোর্ট পাঠালো। মহাপরিচালক মহোদয় আমার একটা রিপোর্ট দিলেন, এই এলাকায় এই ঘটনা ঘটেছে। দুপুরে পটিয়া আসছি, পটিয়ার এসপি, পটিয়ার ইউনোকে বলেছি অবস্থা কীরকম। গোলা পানিতে মাছ শিকারের জন্য লোক বসে আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশ সবার, 91.4% মুসলমান, বাকিগুলো অন্য ধর্ম। যেই ধর্মেরই হোক, এটা তার মাতৃভূমি। আমার যেমন মাতৃভূমি বাংলা, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের মাতৃভূমি বাংলা। তার ধর্মকর্ম পালন করার অধিকার আছে। আমি আজান দেব, সে টুং টুং করে তবলা বাজাবে, এটা তার ধর্ম। বিদেশ থেকে একটা প্রতিনিধি দল আসছে, আমার কাছে জানতে চাইলেন যে ধর্মচর্চার অন্যান্য জাতিগোষ্ঠীর আপনার দেশে ধর্ম পালনের অধিকার আছে কিনা। আমি বললাম 100%, 100 আপনি যান, মন্দিরে যান, চার্চে যান, প্যাগোডায় যান, এমনি গিয়ে দুকেন, তারা পালন করতে পারছে কিনা আপনি দেখেন। এত কিছু বলার পরেও রিপোর্ট আসলো উল্টা, উল্টা রিপোর্ট আসলো। এবং গোটা দুনিয়া ব্যাপী বলা হচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মচর্চা, তাদের উৎসব পালন করতে পারছে না নানা কারণে। এগুলো অসত্য, এগুলো সত্য নয়, এগুলো গোলা পানিতে মাছ শিকার করার পায় তারা। আমাদের সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। এই দেশ যদি একবার আমরা ভুল করি, সুযোগ যে আসছে এটাকে যদি কাজে না লাগাই, আগামী 50-100 বছরেও আপনি পাবেন না। আর সুযোগ নাও আসতে পারে, আরেক যুগ, আরেক অধ্যায়ের সূচনা হতে পারে। সব আল্লাহর হাতে, আমাদের জানা নাই কিছু। এবং আমরা মনে করি, আমি সব জায়গায় বলি, আমাদের আশেপাশে যত দেশ আছে আমাদের প্রতিবেশী, ওই সমস্ত দেশের তুলনায় বাংলাদেশে মানুষ নিজ নিজ ধর্ম পালন করার অবারিত সুযোগ পাচ্ছে। এই বাংলাদেশ দুনিয়ার জন্য রোল মডেল হয়ে থাকবে। এবং দুর্গাপূজার সময় আগের সরকার দিত 2 কোটি, 2বার বোধ 3 কোটি দিয়েছে, আমি এটা রেকর্ড দেখলাম। এই সরকার 4 কোটি টাকা দিয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে আমরা আরো 1 কোটি টাকা নিয়েছি। 3 পার্বত্য জেলার জন্য 75 লক্ষ, পুরো বাংলাদেশের জন্য 25 লক্ষ, 1 কোটি টাকা নিয়েছি। এগুলো আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে, সনাতনী ধর্মের নেতাদের মাধ্যমে আমরা ভাগ করে দিচ্ছি। প্রবারণা পূর্ণিমার জন্য আমরা 2 কোটি টাকা দিয়েছি, 2 কোটি। এগুলো ট্রাস্টি মাধ্যমে, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্ট,
আমি চেয়ারম্যান, পদাধিকার বলে এগুলো তাদের মধ্যে বিতরণ করে দিচ্ছি, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের ধর্ম মতে বিয়ে শাদী করবে, কোনো বাধা নাই। কিন্তু আপনি ডানে বামে লক্ষ্য করে দেখবেন ওইসব দেশে এরকম সুন্দর ব্যবস্থা ওইসব দেশে নাই। এটা হচ্ছে সিরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে যে চার্টার দিলেন, সনদ দিলেন, মদিনার সনদ, এটা তো আই ওপেনার টু অল, প্রত্যেকের চোখ খুলে দিয়েছে। দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে প্রথম লিখিত সংবিধান। প্রত্যেকে তার অধিকার পাবে, যার যার ধর্ম পালন করতে পারবে। রাষ্ট্র যদি শত্রু কর্তৃক আক্রান্ত হয়, সবাই মিলে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই। এই মদিনা সনদে আছে, সিরাত ইবনে হিশামে আছে, হাদিসের কিতাবে আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। নারীর অধিকারের কথা বলা হয়, ১৫০০ বছর আগে মানুষের অধিকার, নারীর অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলাল আরবি ওয়ালা লি আসওয়াদা আলাল আহমার ওয়ালা লি আহমার আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। সাদার উপর কালো মানুষের আলাদা কোনো মর্যাদা নাই। আরবের মানুষ বেস্ট, বাংলার মানুষ ওয়াস্ট, খারাপ, এ জাতীয় কোনো কথা নাই। ইল্লা বিত্তাকওয়া, যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে এই মানুষ দামি। বেলালে হাবশি দামি, আবুল আহাব দামি নয়। সলমান ফারসি দামি, আবু জেহেল দামি নয়। গায়ের রং লাল, আবু লাহাব লাল, আবু জেহেল লাল, উতবা শয়বা লাল। তাকওয়া দাম। আমরা সারাটি জীবন আমাদের বুকের ভিতরে সিরত রাসূলের আদলে, আলোকে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আন্তর্জাতিক লেনদেন হোক, আমরা স্বপ্ন দেখেছি। আমরা আশাবাদী, জীবিত থাকতেই এই স্বপ্ন আমরা দেখে যেতে পারবো। মন বড় করি, বাধা আসবে, বিপত্তি আসবেই, ধাক্কা মারবে। আমি যে আজ সকালে বিমানে আসছি, কালকে ইসলামিক ফাউন্ডেশনের সিরত কনফারেন্স ছিল বাইতুল মুকাররমে, ওটাতে অংশগ্রহণ করার পরে লাস্ট ফ্লাইট ধরতে পারি নাই, খুব ভোরে আসছি। উঠার সাথে সাথে আকাশে ব্যাগ, বিমানে এক লাফে উপরে উঠে গেল, আরও উপরে গেল। যারা আমাদের যাত্রাপথে বাধা দেবে, আমাদেরকে নিচে ফেলাতে পারবে না, আমরা আরো উপরে যাব। বাদে মুখালিফ সে, আল্লামা ইকবাল, বাদে মুখালিফ সে ন ঘবরা আই উকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। যত বাতাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভয় পেও না। ঘূর্ণিঝড় আসলে তুমি আরো উপরে চলে যাবে। আকাশে অনেক পাখি উড়ে, কিছুর চোখ থাকে, দৃষ্টি থাকে নিচে, কিছুর দৃষ্টি থাকে উপরে। আকাশে সিল, শকুন নিচের দিকে তাকায়, মরা ছাগল, মরা গরু, মরা শুকর আছে কিনা বারবার এদিক সেদিক তাকায়, নিচে তাকায়, পেলে নামে, মরা খায়, মরা গরু, মরা ছাগল, মরা কুত্তা খায়। কিন্তু আকাশে ঈগল পাখি উড়ে, তারা উপর দিকে তাকায়, দৃষ্টিভঙ্গি আলাদা। অবস্থা খারাপ দেখলে উপরে চলে যায়। তু শাহিন হে, परवाज है काम तेरा, तेरे सामने दुनिया और भी है, आसमां और भी। আমাদেরকে আরো উপরে যেতে হবে। একটা আদর্শ সমাজ, শোষণ মুক্ত সমাজ, বৈষম্যহীন সমাজ, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর আইনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। ছোট মন নিয়ে এটা হবে না, বড় মন লাগবে, বড় মন। আমি বারবার একথা বলি, ওই পূর্ব দিকের পাহাড়ে
যেই বাচ্চাটা সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে দক্ষিণ দিকে মসজিদের মিনারা থেকে যে আজান দেয়, চুনতির পাহাড়ে যারা কাল আল্লাহ কাল রসুলের দরজ দেয়, আমরা এক মায়ের সন্তান। কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে। কোথায় পা, কোথায় চোখ, কোথায় মাথা? এক শরীর। পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান যদি বিপদে পড়ে, চুনতির মুসলমানদের চোখে পানি দেখা যায়। এটাই ভ্রাতৃত্ববোধ, এটাই উখুওয়াত, ভাইচারগি। এটা আমাদের রক্ষা করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। অতএব কেন বিরোধিতা করি? এই যে মৌলানা বদিউল আলম জেহাদি, শাহ সাহেব, সুফি সাহেব, বারাবাঁকি ইউনিয়নের চেয়ারম্যান, বদিউল আলম এবং আমি এক জমাত। দারুল উলুম আমরা একসাথে পড়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমরা একসাথে পড়েছি। কিন্তু ওনার যে মর্যাদা, ওনার যে মনসাব, ওনার যে আজমত, ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই, আপনি পৌঁছতে পারেন নাই। চুরুতি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের যে মর্যাদা, যে গ্রহণযোগ্যতা, এটা আমরা বুঝতে পারি নাই। এই চুনতি, এটা মুর্দুম খাইস, এখানে মানুষ তৈরি হয়। প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আহমদ খান আমার ওস্তাদ। তারপরে এখানে শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চুনতির। তারপরে ইসলামিক ইউনিভার্সিটির সাবেক বিসি প্রভিসি প্রফেসর আবু বকর রফিক সাহেব এখানকার। এখানে বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় প্রফেসররা এই জমিনে তৈরি হয়েছেন। তো আমি তো ওই মর্যাদায় পৌঁছতে পারি নাই। তখন আমার ভিতরে এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ, সাইকোলজিক্যাল রিজন। কেন বিরোধিতা করি, কেন ফেসবুকে আজে বাজে কথা লিখি, সেটা হচ্ছে পৌঁছতে পারি নাই। ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই, আমার পক্ষে সম্ভব নয়। এই যে ব্যর্থতা, এই যে ফেলিওর, এই যে গ্লানি, ওটাই আমার বিক্ষুব্ধ করে দেয়। তখন এই মানুষটার কোনো কাজ যদি দেখি, উল্টোপাল্টা কথা লিখি। মানুষ যখন ওখানে সমালোচনা করে আমি আনন্দ পাই। এটা বিকৃত রুচি, এটা বিকৃত রুচি। এই ছোট কাজ ছোট লোকেরা করে, ছোট লোক দি পৃথিবীর কোনোদিন বড় কাজ হবে না, হয় নাই, হয় নাই, হবে না। আল্লাহকে আমরা রাজি করব। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, এটাই মানব জাতির মুক্তির পথ। আমরা এটারই অনুসরণ করব এবং সারা পৃথিবীব্যাপী স্কলারশিপ বৃত্তি নিয়ে আপনি সুন্নতি মাদ্রাসাকে দাখিল, আলেম, ফাজেল, কামেল করে পৃথিবীর বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে পারবেন। তুরস্ক হাজার হাজার স্কলারশিপ। আমি যে ইসলামাবাদে গেলাম, ফেডারেল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবছর 2025 সালে 500 স্কলারশিপ দিয়েছে বাংলাদেশি ছাত্রদের জন্য। 100 এমফিল পিএইচডি, 400 আন্ডার গ্র্যাজুয়েট, এর মধ্যে 100 মেডিকেল, 300 অন্যান্য ডিসিপ্লিন। আর লাহোর ইউনিভার্সিটি ওয়াইসির কমস্টেক সেক্রেটারিয়েটের মাধ্যমে 100টা স্কলারশিপ দিয়েছে। আপনি কোরআন, হাদিস, ফিকহ, মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, সায়েন্স, টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো সাবজেক্টের উপর স্কলারশিপ নিয়ে বাইরে বিদেশে লেখাপড়া করতে পারবেন। সুযোগ আছে, সুযোগ আছে। আমরা এই সুযোগ কাজে লাগাবো। আগামী দিনের জন্য আমরা প্রস্তুত থাকব। আগামী দিন, সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নারীর অধিকার দিয়েছেন, বিশ্ব শান্তি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় বেহেশত।
এ জাতীয় কথা আগে কোনোদিন কেউ বলে নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। মেয়ে লোক হলে জীবন্ত কবর দিত। মেয়েকে বলা হতো ডোর অব দি হেল, দোজকের দরজা, অর্গান অব দি ডেভিল, শয়তানের মুখপাত্র, তর্জমানে শয়তান। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, মেয়ে লোককে মানুষ আগের জামানায় পারস্য, রোমান, আরব মেয়েদের দাম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আসরা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। তিনটা মেয়ে অথবা তিনটা বোন অথবা দুটা মেয়ে অথবা দুটা বোন যে লালন করলো, পালন করলো, বিয়ে দিল, ভালো ব্যবহার করলো, তার জন্য বেহেশত গ্যারেন্টি। এই যে নারীর অধিকার, পাওয়ারাইজেশন অফ উইমেন, এটা তো ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। অতএব সুন্নতি ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত আশেকে মুস্তাফা যারা আছেন, আমরা সিরতের উপর আমল করব, সিরতের কিতাব পড়ব, আমল করব ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনে আমরা আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা গঠন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আল্লামা ইকবালের একটা কবিতা আবৃত্তি করে আজকের বয়ান, বক্তৃতা শেষ করতে চাই। মঞ্জিল সে আগে बढ़कर মঞ্জিল তালাশ কর। চুনতি মাদ্রাসায় পড়তেছি, খুব ভালো। এখান থেকে কামেল করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাব, অক্সফোর্ডে যাব, কেমব্রিজে যাব, জামিয়া ইসলামিয়া মদিনায় যাব। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। नदी যদি পাও সাগরের তালাশ করো। আরো সামনে, ईमा तेरा लुट गया রাহজান কে হাতों से। নানা ধরনের মতবাদ আমাদের ঈমান লুট করে নিয়ে গেছে। ईमा तेरा बचा ले ও রাহবার তালাশ কর। এমন নেতা তালাশ করো যার মাধ্যমে আমরা আমাদের ঈমান বাঁচাতে পারি। हर शख्स जल रहा है আদাওয়াত কি আগ সে। আমাদের কলিজার ভিতরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আগুন জ্বলছে আমাদের কলিজায়। हर शख्स जल रहा है अदावत की आग से, उस आग को बुझा दे ও পানি তালাশ কর। এমন পানি তালাশ করব মানুষের কলিজার ভিতরে যে হিংসার আগুন, দুশ্মনের আগুন, আমরা তা নিভিয়ে ফেলব। करे सवार ऊंट पे अपने गुलाम को खुद पैदल चले वो आका तलाश कर। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাইতুল মাকদিস যাবেন, উটের পিঠে তিনি আছেন, রশি ধরে আছেন গোলাম। ৫-১০ মাইল যাওয়ার পরে হযরত ওমর নামলেন, গোলামকে বললেন তুমি উঠো। গোলাম উঠতে চায় না। হযরত ওমর বলেন তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই হিউম্যান রাইটস, এটাই হুকুক ইনসানি। তিনি উটের উপরে গোলামকে তুলে নিজের রশি ধরে জেরুজালেম রওনা হয়ে গেছেন। करे सवार ऊंट पे अपने गुलाम को खुद पैदल चले वो आका तलाश कर। আমাদের এইরকম নেতা দরকার, যিনি গোলামকে উটের পিঠে তুলে নিজে রশি ধরে টানবে। এরকম ত্যাগী, এরকম কোরবান করনেওয়ালা। একথা মনে রাখবেন, ঘাম এবং রক্ত কোনোদিন বৃথা যায় না। পৃথিবীর ইতিহাস পরিশ্রম, মেহনতের ঘাম
বুকের তাজা রক্ত কোনোদিন ব্যর্থ হয় না, একদিন না একদিন সেটা জাগ্রত হয়ে নূতন বাগান তৈরি করবে, নূতন ফুল ফোটাবে। আমরা আশাবাদী আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একদিন সিরতে রসুলের আলোকে আমরা একটা নূতন সমাজ, নূতন রাষ্ট্রীয় কাঠামো, নূতন এক দেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।